আমি এখন অবস্থান করছি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গায়। পৃথিবীর সবচেয়ে এই দুর্গম জায়গায় নিজেকে ধরে রাখার জন্য অনেক পরিশ্রম আর ধৈর্য নিয়ে সামনের দিকে এগোতে হবে। এই মুহূর্তে আমি অবস্থান করেছি আফ্রিকার ভয়ঙ্কর একটি জঙ্গলে। দেখুন, এই ভয়ঙ্কর জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর গাছ দেখতে পেয়েছি, আর এগুলোকে খুঁজেই আমার বের করতে হবে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এগুলো মারাত্মক হয়ে থাকে আফ্রিকার। আপনাদের দেখাতে পৃথিবীর কঠিনতম পরিবেশে কি করে বাঁচতে হয়। আমি পূর্ব ইউরোপের জর্জিয়ার পাহাড়ি জঙ্গলের মধ্যে টিকে থেকেছি। আমি এখন ওই কচু বাগান ঢুকবো, এখানে বলে জন্তু পাখি দেখা যায়, আমি এর সন্ধানে যাব। এদি আপনি দেখুন, এই কাঁটাটা একবার গায়ে লাগলে পারে তার গাওটা একবার মনে করেন যে বিষাক্ত হয়ে যায়, লাল হয়ে যাবে একবারে। এই কাঁটা বিষাক্ত কাঁটা। আমার এই জঙ্গলে টিকে থাকতে হলে আমার খাবারের সন্ধানে যেতে হবে। দেখেছি, তবে এবার উদ্ধার পেতে গেলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের দিকে এগোনো। খাড়া চড়াইয়ের জায়গা থেকে এখন চলেছি সমতলের জলা জঙ্গল দিয়ে। জায়গাটা পাকে ভর্তি। জলাভূমিতে অনেক বেশি বিচিত্র গাছপালা আর ভালো আস্তানার সন্ধান মেলে। তাই আপনাকে সবসময় চোখ খোলা রাখতে হবে কাজের জিনিসের খোঁজে। হ্যালো বন্ধুরা, এই যে আমি একটা গুর সন্ধান পেয়েছি। এরই মনে হচ্ছে একটা ভয়ঙ্কর জন্তুর গু। আমার খুবই ভয় করছে, আশেপাশে জন্তু থাকতে পারে। আমি ওদিকে এগিয়ে যাই। আমি এটা দেখে হয়তো ক্যাকটাস বলে মনে হতে পারে, তবে এগুলো কিন্তু তা নয়। এগুলো হলো ইউফোবিয়া। এক কথায় এইগুলো মারাত্মক। এখানে কাটলে পর দেখছেন কি বেরোচ্ছে, এই সাদা দুধের মতো। আর বলা হয়ে থাকে যে যেই সব গাছ থেকে এইরকম সাদা দুধের মতো রস বেরোয় সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো, বিশেষ করে এইটা। সুস্বাদু এবং দারুণ খেতে এগুলো। এগুলো খেলে শরীরের মারাত্মক প্রোটিন হয়ে থাকে, আর এই প্রোটিন